Assalamu alaikum. Hey guys, we are back again with another exciting content. So আজকে আমরা মেইনলি আমাদের জার্নিটা শুরু করতে যাচ্ছি PDS escalation for OSCP preparation ফার্স্ট টাইম ইন বাংলা। তো মেইনলি আমরা লাস্ট যে সেশনে একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম যেখানে আমরা বলেছিলাম যে আমরা এই সিরিজটা স্টার্ট করতে যাচ্ছি এবং উইন্ডোজ PDS এসকেলেশনের বেশ কিছু মেথড আমরা ওখানে হাইলাইট করেছিলাম যেগুলো এক্সাম পাশাপাশি আপনি যে কোনো সময়ের জন্য এটা ইম্পর্টেন্ট, বিশেষ করে হ্যাকিং এর ক্ষেত্রে, পিডিএস এসকেলেট করার ক্ষেত্রে এবং পাশাপাশি লিনাক্সের জন্য আমরা পিডিএস এসকেলেশনের বেশ কিছু মেথড আমরা বিগিনার টু ইন্টারমিডিয়েট লেভেলে পর্যন্ত কভার করব মেইনলি। তবে উইন্ডোজের ক্ষেত্রে অনেক পিডিএস এসকেলেশন মেথড আছে। আপনারা চাইলে অ্যালেক্সিস আহমেদের আপনার পিডিএস এসকেলেশন যে বই এটা দেখতে পারেন আরো ডিটেলসে জানার জন্য। তো মেইনলি আপনার উইন্ডোজ পিডিএস এসকেলেশন যেহেতু উইন্ডোজ এনভায়রনমেন্ট এডি থেকে শুরু করে আমাদের যে এক্সাম এনভায়রনমেন্ট থাকবে এডি, পাশাপাশি উইন্ডোজ মেশিন, যেমন আমার ক্ষেত্রে এডি ছিল এবং উইন্ডোজ মেশিন ছিল দুইটা, একটা ছিল লিনাক্স। তো আপনাদের ক্ষেত্রে কি পড়ে এটা শিওর ভাবে বলা যায় না, ভাগ্যের উপর ডিপেন্ডেবল। তো যাই হোক, আমরা উইন্ডোজ পিডিএস এসকেলেশনের একটি সার্ভিস মিসকনফিগারেশন টাইপের একটি পিডিএস এসকেলেশন মেথড ইনসিকিউর সার্ভিস পারমিশনস, এটা নিয়ে কথা বলবো আজকে এবং একদম এন্ড টু এন্ড এটার এক্সপ্লেন করার চেষ্টা করব। মেইনলি উইন্ডোজের সার্ভিসটা কি, আমরা যে সার্ভিসের কথা বলতেছি সার্ভিসের বিভিন্ন মিসকনফিগারেশন থাকবে, অ্যাকচুয়ালি সার্ভিসটা কি, তাই না? আরেকটা কথা, আপনারা কোথায় প্র্যাকটিস করবেন এটা, আমি মেইনলি প্র্যাকটিস করছি হচ্ছে আমার লোকাল ল্যাবে, যাতে আমি স্টেবল কানেকশন পাই এবং ইজিলি ট্রাবলশুট করা যায়। আপনারা চাইলে ট্রাইহ্যাকমিড এই রুমটা ইউজ করতে পারেন, আমি যে অ্যাটাকগুলো দেখাবো এখানে সবগুলো প্র্যাকটিস করতে পারবেন ইজিলি। ওকে, তো ব্যাক টু দ্য টপিক। উইন্ডোজ সার্ভিস হচ্ছে মেইনলি একটি প্রোগ্রাম যা ব্যাকগ্রাউন্ডে রান করে এবং সিস্টেমের স্টার্টআপ থেকে কাজ করতে থাকে। এটি সাধারণত হাই প্রিভিলেজ সিস্টেম পারমিশন নিয়ে রান হয়ে থাকে। তো মেইনলি উইন্ডোজের সার্ভিসগুলা আপনার সাধারণত সিস্টেম পারমিশন নিয়ে রান হয়, যেটা হচ্ছে হাই প্রিভিলেজ একটা অ্যাকাউন্ট। তো আপনি যদি নর্মাল অ্যাকাউন্ট হন এন্ড নর্মাল অ্যাকাউন্ট থেকে যদি ফর সামহাউ এটার মিসকনফিগারেশন ইউজ করতে পারেন, তাহলে আপনি সিম্পল যে আপনি হাই প্রিভিলেজ নিতে অ্যাক্সেস করতে পারবেন হাই প্রিভিলেজ রিসোর্সগুলোতে। এখন আসছে যে ইনসিকিউর সার্ভিস পারমিশনটা অ্যাকচুয়ালি কি। ইনসিকিউর সার্ভিস পারমিশনস মিসকনফিগারেশন হলো উইন্ডোজের একটি কমন ভালনারেবিলিটি যা মেইনলি যদি রং ওয়েতে কনফিগার করা থাকে তাহলে মেইনলি দেখা যায় যে এই সার্ভিস পারমিশনের কারণে আপনার একজন অ্যাটাকার প্রিভিলেজ এসকেলেশন করতে পারে লো প্রিভিলেজ থেকে হাই প্রিভিলেজে। এখন সাধারণত দেখা যায় স্টার্ট, স্টপ, কনফিগার, এক্সিকিউটেবল পাথ চেঞ্জ, এগুলো করে কিন্তু আপনার একজন অ্যাটাকার তার ম্যালিশিয়াস প্রোগ্রাম ইনজেক্ট করে দিতে পারে এবং যখন ম্যালিশিয়াস প্রোগ্রাম ইনজেক্ট করে দিবে তখন যদি সিস্টেম রিস্টার্ট নেয় অটোমেটিক বা সে নিজে থেকে যদি সিস্টেমটাকে রিস্টার্ট করে, সেক্ষেত্রে দেখা যাবে যে মেইনলি যে অ্যাটাকার ছিল সে কিন্তু হাই প্রিভিলেজ অ্যাক্সেস পেয়ে গেছে, রাইট? তো আমরা মেইনলি এই জন্য আমাদের একটা টুল দুইটা টুল ইউজ করবো মেইনলি। আমরা অ্যাজ ইউজুয়াল সবসময় ইউজ করি উইনপিস, উইন্ডোজের ক্ষেত্রে উইনপিসটাকে আমরা ইউজ করব। অ্যান্ড আরেকটা টুল ইউজ করবো আমাদের অ্যাক্সেস চেক করার জন্য বিভিন্ন ইউজার বা গ্রুপের ফাইলস, ডিরেক্টরিজ, রেজিস্ট্রি কিজ, গ্লোবাল অবজেক্টস অ্যান্ড উইন্ডোজের যে সার্ভিসগুলো আছে এগুলোতে কোন ইউজারের কি পারমিশন আছে, মেইনলি একটা সার্ভিসের কি পারমিশন আছে, এই জিনিসগুলো চেক করার জন্য আমরা ইউজ করব হচ্ছে অ্যাক্সেস চেক নামক একটা টুল, যেটা আমাদের গুই মোডেরও আছে, আবার দেখা যায় যেটা আপডেটেড এটা হচ্ছে গুই মোডের, আর যেটা হচ্ছে ওল্ড বাট অনেক হ্যান্ডি, আমরা ওল্ডটাকে ইউজ করব হচ্ছে কমান্ড লাইনের কারণে। সো কমান্ড লাইন ইন্টারফেসের জন্য আমরা মূলত অ্যাক্সেস চেকটাকে ইউজ করব হচ্ছে, এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। তো যাই হোক, আমরা আমাদের
সো লেটস জাম্প টু ল্যাব এনভায়রনমেন্ট। আমরা আমাদের ল্যাবে চলে আসছি এন্ড আমরা ইউজ করতেছি উইন্ডোজ 10। এটা হচ্ছে এই ভার্সন। এটা কিভাবে আমি মেটাডাটা সেশন পেলাম, যদি ওইসিপি লেভেলে থাকেন তাহলে এটা বোঝার কথা, যদি না বুঝেন আপনার জন্য স্টিল না ওইসিপি লেভেল না। আর যদি একদম বিগিনার হন তাহলে আপনি সিস্টেম হ্যাকিং ফর বিগিনার্স এই সিরিজের কয়েকটা ভিডিও আছে, ওখানে দেখবেন এমএসএ ভেনম এবং মেটাস্প্লয়েট দিয়ে এই কাজটা করা হয়েছে, ওটা আপনারা একটু কাইন্ডলি দেখে নেবেন। যারা বিগিনার্স তারাও ওয়েলকাম, তারাও সিরিজটা কন্টিনিউ করতে পারবেন। এখানে বিগিনার থেকে একদম ইন্টারমিডিয়েট পর্যন্ত আমি চেষ্টা করবো আপনাদের, আমি একদম আমার প্রাইভেট বেসগুলোতে যেভাবে আপনাদের এক্সপ্লেন করি ঠিক সেম ওয়েতে আপনাদের এক্সপ্লেন করার, বিকজ অফ আমার প্রাইভেট ব্যাচ এবং ফ্রি কন্টেন্টের মধ্যে ইউটিউবের রিসেন্ট আহামরি কোনো পার্থক্য নাই। জাস্ট কিছু পলিসি একটু চেঞ্জ, যেমন রেড টিমিং এর কিছু টপিক দেখানো হয়, লাইক সরাসরি অ্যাক্সেস নেওয়া, এক্সপ্লয়টেশন গুলো। তো এইগুলা আসলে সরাসরি পাবলিক করা পসিবল না, তো এইগুলা জাস্ট করা হয় মেনলি, বিভিন্ন টুলস দেয়া, এগুলো তো দেওয়া যাবে না। যাই হোক, আমরা মেনলি উইন্ডোজ এটাতে আমরা, আচ্ছা অ্যানাদার টাইম, এটাতে আমরা মেনলি দেখবো, এখানে গেট ইউআইডি দেখি, আমরা দেখবেন যে আমরা নর্মাল ইউজার হিসেবে এখানে কিন্তু আসছি। এন্ড আমরা যদি পিডব্লিউডি দেই, এখানে দেখেন আমরা টেম্পে আছে, রাইট? আমি টেম্পে অলরেডি চলে আসছি, বিকজ অফ আমি টেম্পে একটা করব মেনলি। তো এখানে আমি দুইটা টুল অলরেডি লোড করে রেখেছি, আপলোড করে রেখেছি, অ্যাক্সেস চেক আর হচ্ছে উইনপিস। আমরা উইনপিসটাকে রান করব, বাট একটু কনফিগার করে রান করব। উইনপিস .exe সার্ভিসেস ইনফো, আমি যদি সার্ভিসেস ইনফোটা দেই তাহলে উইনপিস আমাকে সম্পূর্ণ আউটপুট না দিয়ে সার্ভিসেস সেকশনের আউটপুটটাই দেবে। ও সরি, আমাকে শেলে যেতে হবে। winpiece.exe services info, right? Let's go. অলরাইট, সো এটা কুইক হয়ে গেছে বিকজ অফ আমরা একটা সেকশন চেয়েছি। এন্ড আমরা এখানে অনেকগুলা ভার্নাবিলিটি দেখাবে, বাট আমরা ফোকাস করে মেইনলি আমাদের যে সার্ভিস মিসকনফিগারেশন, এটার যে ইনসিকিউর সার্ভিস পারমিশনস, এই সেকশনে অ্যাজ ইউ ক্যান সি যে উইনপিস আমাদেরকে বলতেছে যে এখানে একটা সার্ভিস রান করতেছে, হুইচ ইজ ডিরেক্ট অ্যাক্সেস কন্ট্রোল সার্ভিস মেবি, অ্যান্ড ডিরেক্ট অ্যাক্সেস control maybe সার্ভিস and DCL সার্ভিস, এটা মেইনলি রান করতেছে এই ডিরেক্টরিতে, অলরাইট কোটেড। এন্ড এখানে বলতেছে যে ইউ ক্যান মডিফাই দিস সার্ভিস, রাইট ডেটা অর ক্রিয়েট ফাইলস। এখানে আমাদেরকে নোট করতে হবে এন্ড রেট, তার মানে এটা হচ্ছে অবশ্যই মিসকনফিগার করা আছে। তো লিনপিস এই আউটপুটটাকে আমাদেরকে দিচ্ছে, তার মানে আমরা এখানে গিয়ে এখন ম্যানুয়ালি কিন্তু চেক করতে পারবো বিভিন্ন টুলের মাধ্যমে। এর মধ্যে একটা টুল হচ্ছে অ্যাক্সেস চেক। আমরা অ্যাক্সেস চেকের মাধ্যমে দেখব মেইনলি এই যে ডিরেক্ট অ্যাক্সেস কন্ট্রোল যে সার্ভিস, এই সার্ভিসের মেইনলি কি পারমিশনটা দেয়া আছে। মেইনলি আমরা এখানে বলতেছি যে রাইটেবল ডেটা, আমরা এখানে রাইট বা মডিফাই করতে পারবো কিনা, বা আমরা পাথ চেঞ্জ করতে পারবো কিনা। আমরা যদি রাইট করতে পারি অবশ্যই পাথ চেঞ্জ করতে পারবো, কোনো ফাইল ক্রিয়েট করতে পারবো। তো লেটস সি, আমরা ইউজ করছি যে অ্যাক্সেস চেক accept EULA and user right যে পারমিশনটা user and direct access control service, এটার জন্য মেইনলি এই সার্ভিসের জন্য আমরা অ্যাক্সেস চেকটাকে ইউজ করতেছি। আর এখানে accept EULA কেন দেওয়া হয়েছে, বিকজ অফ accept EULA যেন এখানে অটোমেটিক নিয়ে নেয় হচ্ছে সিস্টেম internals মেইনলি সিস্টেম ইন্টারনালস ইন ইউজার লাইসেন্স এগ্রিমেন্টটাকে কোনো পপআপ যেন না আসে। ওকে, লেটস হিট এন্টার। অ্যাজ ইউ ক্যান সি যে আমরা এটাকে কি করতে পারবো, এই সার্ভিসটাকে রিড এন্ড রাইট পারমিশন, অল রাইট। অ্যান্ড সার্ভিস কোয়েরি স্ট্যাটাস, দেখেন এখানে সার্ভিস কোয়েরি কনফিগ, সার্ভিস চেঞ্জ কনফিগ, অল রাইট, আমরা চেঞ্জ করতে পারতেছি সার্ভিস। দেন সার্ভিস ইন্টারোগেট, সার্ভিস স্টার্ট স্টপ, অলরাইট, আমরা রিড এন্ড রাইট করতে পারতেছি। আমরা যদি রিড এন্ড রাইট করতে পারি
তাহলে আমরা অবশ্যই রাইট করতে পারলে ওখানে একটা পেলোড বানাতে পারবো আমাদের, বা আমি পেলোড লাইক আপলোড করতে পারবো ওটাকে। কোনো পেলোড যদি মডিফায়ার প্রয়োজন হয় কোনো ফাইলের ভিতরে আমি পেলোড দিতে পারবো, কোনো পাথ থাকলে ওই পাথটাকে আমরা চেঞ্জ করতে পারবো। সো এই জিনিসটা আরেকটু আমরা ভেরিফাই করি যে ওখানে সার্ভিসের যে সার্ভিস ম্যানেজ যে সার্ভিস কন্ট্রোল ম্যানেজারের কি অবস্থা। সি কিউ সি এস DAL DACL SBC maybe, yeah. ওকে, অ্যাজ ইউ ক্যান সি যে এখানে আমরা কি করতে পারতেছি যে দেখতে পারতেছি যে এখানে টাইপ প্রসেস 32 অলরাইট ডিমান্ড স্টার্ট নরমাল, এন্ড এখানে দেখেন আমরা পাথ পাইছি একটা, যে পাথে মেইনলি এই বাইনারিটা আছে। এন্ড যেহেতু আমাদের রাইটেবল পারমিশন আছে আমরা কিন্তু বাইনারির পাথ চেঞ্জ করে আমাদের ম্যালওয়্যারের পাথ দিয়ে দিতে পারি আর ম্যালওয়্যারটাকে স্টার্ট করতে পারি। সো মেইনলি আমরা এই কাজটা এখন করব যে আমরা ম্যালওয়্যারের পাথটাকে চেঞ্জ করে দেব, ম্যালওয়্যার যাতে এই সার্ভিসটা ম্যালওয়্যারটাকে স্টার্ট করে, এই মানে ডিরেক্ট অ্যাক্সেস কন্ট্রোল সার্ভিসটাকে যেন রান না করে আমার ম্যালওয়্যারটাকে রান করে দেয়, এন্ড আমি যেন রিভার্স একটা কানেকশন পেয়ে যাই। এজন্য আমাকে কি করতে হবে, ম্যালওয়্যার ক্রিয়েট করতে হবে থ্রু MSF Venom। আমি অলরেডি ক্রিয়েট করেছি, লেটস আপলোড ইট। এটার নাম হচ্ছে ম্যালওয়্যার প্রিপস .exe। ও সরি এগেন কন্ট্রোল জেড, আমাকে মেটাপ্রেটার সেশনে যেতে হবে। আমি চাইলে এখানে সার্টিফিকেট ইউজ করতে পারতাম, বাট আমি আপনাদের যতটুকু পারি সিম্পল করে দেখানোর চেষ্টা করেছি। সার্টিফিকেট ইউজ করতে পারতাম ম্যালওয়্যারটাকে হোস্ট করে বা এসএমবি শেয়ার করে, যাই হোক। ওকে, আমার ম্যালওয়্যার দেখেন এখানে এলএস যদি দেই 3টা চলে আসছে, আমার ম্যালওয়্যারটা চলে আসছে, গ্রেট। লেটস নেভিগেট টু শেল। এন্ড আমি যেহেতু ম্যালওয়্যারটাকে এখানে নিয়ে আসি এটা আমাকে একটা রিভার্স কানেকশন দিবে। আমি এখানে মেটাস্প্লয়েটের মধ্যে রিভার্স কানেকশন সেট আপ করবো, এটা হচ্ছে আমার পেলোড ছিল। এন্ড আমি রান দিচ্ছি পোর্ট নাম্বার 444 এন্ড 4 এন্ড এটা রান হয়ে গেছে লিসেনার। এন্ড আমি আবার ই করব যে SCQC এগেন আমি চেক দিব, ধরেন আমি ভুলে গেছি এই মুহূর্তে DACL SBC। অলরাইট, এটা হচ্ছে এটার পাথ। ওকে, তো আমি পাথটাকে এখন চেঞ্জ করব। সো লেটস SC config then DACL SBC binary path and equal, দেন হচ্ছে আমাকে একটা কোটেশন দিতে হবে, দেন ব্যাকওয়ার্ড স্ল্যাশ কোটেশন, দেন আমাকে পাথটা দিতে হবে। আমার ম্যালওয়্যার পাথটা ছিল হচ্ছে কোথায়, টেম্পে, রাইট? টেম্পে আমি ম্যালওয়্যারটাকে আপলোড করছিলাম। সো সি টেম্প, নাম যেন ভুল না হয়, ম্যালওয়্যার প্রিপ, ম্যালওয়্যার প্রিপ ছিল না, হ্যাঁ ম্যালওয়্যার প্রিপস ডট exe কোটেশন ক্লোজ। অলরাইট, আমরা বাইনারি পাথটা এখন চেঞ্জ করব, দেখি হয় কিনা। অলরাইট, এটা সাকসেস এন্ড লেটস চেক ইট এগেইন। ওকে, আমার বাইনারি পাথটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি যদি এই লিসেনারে এখানে আসি এন্ড এটাকে যদি রিস্টার্ট করে দিই, আবার যদি স্টার্ট করি সার্ভিসটাকে, তাহলে সে কি করবে, আমার এখন তো সেইটা পাবে না, রাইট? যে ওই বাইনারি যেটা ছিল আগে যে ডিরেক্ট অ্যাক্সেস কন্ট্রোল সার্ভিসটা, ওটা না পেয়ে সে এটাকে রান করে দিবে, যেটা এটা আমার আমি চেঞ্জ করে ফেলেছি। এন্ড আই হোপ আই উইল গেট এ মেটাপ্রেটার সেশন উইথ হাই প্রিভিলেজেস। এখন যদি আমি এখানে যদি হু এম আই, as you can see I am a user only, and let's see যে net start DACL SBC, as you can see it start হয়ে গেছে। and as you can see যে আমরা মেটাপ্রেটার সেশন পেয়ে গেছি, and sysinfo get UID anti-authority system from user access, which is local user access to administrator. Let's say shell
OMI NT authority system. অলরাইট, সো ডাই হয়ে গেছে, নো প্রবলেম, আমরা আবার এটাকে এক্সিকিউট করতে স্টার্ট করতে পারি। বাট আমরা যেটা দেখতে পেলাম মেইনলি, আমরা কিন্তু ইজিলি আপনার একটা ফাইল পাথ পরিবর্তন করে, যদি ওখানে সার্ভিস পারমিশনের মিসকনফিগারেশন থাকে, ওখানে পারমিশনটা যদি মেনটেন করা না হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা এই দেখেন আমরা ম্যালওয়্যার একটা দিয়ে পাথ পরিবর্তন করে সার্ভিসটাকে স্টার্ট করে দিছি, সে তার ডিফল্ট বাইনারি না পেয়ে আমার যে এক্সিকিউটেবল ম্যালওয়্যার ফাইল ওই বাইনারিটাকে রান করে ফেলছে, অ্যান্ড আমি রিভার্স কানেকশনটা পেয়ে গেছি ইন্টার অথরিটি সিস্টেম, বিকজ অফ ওই সার্ভিসটা রান হচ্ছে আপনার সিস্টেম যে হাই প্রিভিলেজ এই অ্যাকাউন্টের মাধ্যমে। অলরাইট, সো এটা ছিল আমাদের ফার্স্ট সার্ভিস মিসকনফিগারেশনের যে প্রথম ইনসিকিউর ফাইল পারমিশন আমাদের প্রিভিলেজ এসকেলেশন মেথড। অ্যান্ড নেক্সট আমাদের যে সেশন, ওটাতে আমরা আরেকটা মেথড নিয়ে কথা বলবো। অ্যান্ড এই মেথডে যদি কারো কোনো স্টিল নাও প্রবলেম থাকে, আমাদের সাথে স্টে কানেক্টেড থাকতে পারেন, লিঙ্কডিনে আমাকে নক করতে পারেন যে কোনো ধরনের কোশ্চেন্স এর জন্য। পাশাপাশি আমাদের ফেসবুক গ্রুপ রেড টিম বাংলাদেশ কমিউনিটিতে জয়েন করতে পারেন আপনাদের যদি কোনো কোশ্চেন্স থাকে সেই কোশ্চেনের আনসার বা সাপোর্টের জন্য। সো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন অ্যান্ড বেশি বেশি প্র্যাকটিস করবেন। আসসালামু আলাইকুম।